বলো, সারা বাগানে একটি ফুল থাকলে কি দেখতে ভালো লাগবে? আমার বাগানে কত ফুল হয়েছিল, কিন্তু তুমি সেই সব ফুল তুলে নিয়ে একটি ফুল রেখে দিয়ে চলে গিয়েছো। আমার বাগানটা যে শূন্য করে দিয়েছো। আর এদিকে ওই কমলাকে দাহ করে সবাই বাড়িতে ফিরছে। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। বাড়িতে ফিরে এসে সাধনা কাঁদছে, আর এদিকে ধীরেন বসে বসে কাঁদছে। কোনো রান্নাও হলো না গো, কোনো কিছু খাওয়ার জন্য তাদের বাড়িতে আর রইল না। তারা কেবল বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদে। আর এদিকে গোবিন্দকে সেবা দেয় কেমন ভাবে যেন নয়ন জল দিয়ে, বলছে আমি শুনেছি তোমাকে যে ভক্তি ভরে ডাকে, তবে তুমি তার ডাকে সাড়া দাও। তোমাকে আমি ভক্তি ভরে তো ডাকতে পারি না, তবে আমি আমার মেয়েকে আমি শিখিয়ে যাব কেমন ভাবে ভগবানের সেবা করতে হয়। ওর মা যদি বেঁচে থাকতো তবে ওকে ভগবানের সেবাটা শিখিয়ে যেত, সংসারের কাজটা শিখিয়ে যেত, কিন্তু ওর তো মা নেই। তবে আমি ওকে একটু একটু করে বড় করব, একটু একটু করে সংসারে সকল কর্ম করব, সকল কর্ম ওকে শিখিয়ে দেব। আমি করে ওকে শিখিয়ে দেব গৃহে কেমন ভাবে ভগবানের সেবা করতে হয়, কেমন ভাবে বাসন মাজতে হয়, কেমন ভাবে ঘর ঝাড়ু দিতে হয়। এইভাবে একটু একটু করে সাধনাকে সব কিছু শিখিয়ে দিল। সংসারের সকল কাজ একটু একটু করে সাধনা করতে লাগলো। আর সাধনা যখন একটু একটু করে বড় হয়েছে, দেখছে যখন সংসারে সকল কাজ করে নিচ্ছে, তখন ধীরেন ওই নিত্যদিনের মতো নদীতে জাল নিয়ে মাছ ধরে বাজারে বিক্রয় করে সংসার চালায়। এমন ভাবে তাদের দিন কাটতে থাকে। একদিন ধীরেন মনে মনে ভাবছে, মামরা মেয়েটা, দেখতে দেখতে আমার মামরা মেয়েটা অনেক বড় হয়ে পড়েছে। আচ্ছা মায়েরা, একটি মেয়েকে কতদিনে বিবাহ দেয়? কতদিনে গো? 18 বছরে। এখন আর 18 বছর নয়, এখন 15 বছর হলে নিতাই গৌর হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে ধীরেন মনে মনে ভাবছে, আমার মামরা মেয়েটা বেশ দেখতে দেখতে বড় হয়ে পড়েছে, আমার মেয়েটাকে একটি সুপাত্রের সঙ্গে বিবাহ দিতে হবে। এই বলে ধীরেন বাড়িতে এসে সাধনাকে বলছে, সাধনা মা, সাধনা মা, ভগবানের সেবা হয়ে গিয়েছে? সাধনা বলছে, হ্যাঁ বাবা, ভগবানের সেবা হয়ে গিয়েছে। বলছে তোমার রন্ধন হয়ে গিয়েছে? বলছে না বাবা, আর একটুক্ষণ অপেক্ষা করো, আমি রন্ধন করে তোমাকে সেবা দেব। বলছে এখন তাহলে একটু বাকি রয়েছে তাই না? এখনো তোমার রন্ধনটা একটু বাকি রয়েছে তো? বলছে হ্যাঁ। বলছে দাও, আমাকে কিঞ্চিত তেল দাও, আমি ওই পুকুরে একটা ডুব মেরে আসি। সাধনা ওই তার বাবার হাতে একটু তেল দিল, আর ওই ধীরেন পুকুরে ডুবতে চলে গেল। আর এখানে এসে মনে মনে ভাবছে, আমার সাধনা তো বড় হয়েছে, আমার সাধনাকে তো বিবাহ দিতে হবে, আমার সাধনাও তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেব? আমি তো দিন দরিদ্র, আমি ওই মাছ বিক্রয় করে যেটুকু অর্থ পাই তা দিয়েই আমার সংসার চলে। তবে আমি আমার কন্যাকে দিন দরিদ্র দেখে দেব না,
আমি আমার কন্যাকে একটি রাজপুত্রের সঙ্গে বিবাহ দেব। বিবাহ দেব। যেমন ভাবে এখনকার বাবা মায়েরা মনে করে না, আমার মেয়েকে একটি চাকরিওয়ালার সঙ্গে বিবাহ দেব, একটি মাস্টারের সঙ্গে বিবাহ দেব, একটি ডাক্তারের সঙ্গে বিবাহ দেব, তেমন ভাবে এই ধীরেরও মনে মনে ভাবছে আমার মেয়েকে একটি রাজপুত্রের সঙ্গে বিবাহ দেব। কি গো মায়েরা, তোমাদের পাড়াতে আছে নাকি গো রাজপুত্র? রাজার পুত্র, অন্য কোনো ছেলে হলে হবে না। ধীরের মনে মনে ভাবছে আমার মেয়ের জন্য একটি রাজপুত্রের সন্ধানে যাব। আজকে বাড়িতে এসে কিছু সেবা করে চলেছে ধীরেন রাজপুত্রের খোঁজে। ধীরেন চলে গো পাত্র খুঁজিয়া, ধীরেন চলে গো পাত্র খুঁজিতে, ধীরেন চলে গো পাত্র খুঁজিয়া, ধীরেন চলে গো পাত্র খুঁজিয়া। পাড়াতে পাড়াতে চলে পাত্রের লাগিয়া, ধীরেন পাড়াতে পাড়াতে চলে পাত্রের লাগিয়া, ওই পাড়াতে পাড়াতে চলে পাত্রর লাগিয়া, ধীরেন পাড়াতে পাড়াতে চলে পাত্রের লাগিয়া। ধীরেন চলে গো পাত্র খুঁজিয়া, ধীরেন চলে গো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ধীরেন চলে গো পাত্র খুঁজিয়া, চলে গো পাত্র খুঁজিয়া। ধীরেন এ পাড়ায় ও পাড়ায়, তোমাদের পাড়ায় এসেছিল না কালকে? পাড়ায় পাড়ায় খোঁজ করে যখন কোথাও রাজপুত্র পেল না, ধীরেন আজকে এসে গেল রামনগর গ্রামে। রামনগর গ্রামে পৌঁছে দেখছে একটি রাজবাড়ি, আর রাজবাড়িতে একটি সন্তান রয়েছে রাজার পুত্র। রাজার পুত্রটাকে দেখতে ভারী সুন্দর। ধীরেনের পছন্দ হয়ে গেল, মনে মনে ভাবলো আমার সাধনার জন্য এই রাজপুত্রটাই আমার দরকার। তাই এই মনে করে ওই রাজামশাইয়ের কাছে গিয়ে বলছে, রাজামশাই, আমার একটি মাত্র কন্যা আপনার ছেলের সঙ্গে বিবাহ দেব বলে আমি তোমার বাড়িতে এসেছি, বিবাহের সম্বন্ধ এনেছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা মায়েরা, একটি বড় ঘরে কুটুম যদি একটি গরিব বাড়িতে আসে, গরিব লোক অনেক খুশি হয়। আমার বাড়িতে আজকে অনেক বড় বাড়ির আত্মীয় এসেছে, আত্মীয় এসেছে অনেক বড় বাড়ি, তাই গরিব অনেক খুশি হয়। কিন্তু একটি বড় ঘরে যদি গরিব আত্মীয় যায়, বড় লোক কিন্তু খুশি হয় না গো। আজকে ধীরেন চলেছে ওই রাজবাড়িতে, রাজা মশাই কিন্তু খুশি হলো না। রাজা মশাই মনে মনে ভাবছে, কোথাকার একজন জেলে এসে বলছে ওর মেয়ের সঙ্গে নাকি আমাকে বিবাহ দিতে হবে। বলছে ঠিক আছে, তুমি বলছো যখন আমি তোমার মেয়েকে দেখতে যাব। তবে তুমি এসেছো যখন আমার পাত্রটাকে, আমার ছেলেকে তুমি দেখে যাও। ধীরেন ওই ছেলেটাকে দেখছি, দেখে পছন্দ হয়ে গিয়েছে। আর ছেলেটা এসে ওই ধীরেনকে প্রণাম করছে। আর যেই না প্রণাম করেছে, ধীরেন বলছে, কে বাবা তুমি, তোমার নাম কি? তখন ছেলেটি বলল, আমার নাম মানিক লাল। ধীরেনের মনে অনেক আনন্দ। ও মায়েরা, মানিক সবসময় লাল হয়। সোনার আংটি যতই পুরানো হয়ে যাক না কেন, যতই ভেঙে যাক না কেন, সে সোনাই থাকে। আজকে ধীরেনের ছেলে দেখে পছন্দ হয়ে গেল। ধীরেন আজকে ওই ছেলের বাড়িতে ডেকে এলো, বলছে আমার মেয়েকে আগামীকাল দেখতে যেও। রাজবাড়ি থেকে ধীরেনের বাড়িতে দেখতে এলো
আর ধীরেনের তো ছোট্ট ঘর। ওই রাজার লোকেদের কোথায় বসতে দিয়েছে জানো? বারান্দাতে আসন পেতে দিয়ে বসতে দিয়েছে। যেই না আসন পেতে দিয়ে বসতে দিয়েছে, রাজা মশাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। বলছে আমি একটা রাজা, আর আমি এখানে এসে এই কুঁড়ে ঘরে? না না, আগে আমাকে মেয়েটা দেখতে হবে। আমার তো ঘর নিয়ে অত কোনো না, আমার তো দরকার বৌমা। আমার মেয়েটা ভালো হলে, আমার ছেলের সঙ্গে মানালে, তবে আমি বিবাহ করব, বিবাহ করাবো। বলছে ঠিক আছে। এইবার ধীরেনকে বলছে, কোথায় তোমার কন্যাটাকে ডাকো, আমরা একটু দেখে নিই। এই বলে ধীরেন ডাকছে, সাধনা মা, সাধনা মা, একবার এদিকে আয় তো মা। ওই সাধনা এসেছে, এসে বলছে, বাবা তুমি আমাকে ডাকছো? বলছে হ্যাঁ রে মা, তুই তো ভগবানের সেবা করিস, ভগবানের নাম গান করিস, তুই তো খুব ভালো ভালো সঙ্গীত গাস, একটা নাম গান শোনা না রে মা। আজকে সাধনা নাম গান শোনাচ্ছে গো, ওই নতুন অতিথিদের নাম গান শোনাচ্ছে। কেমন ভাবে? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে যে বাভজ মনে রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বারস মন রসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাভজ মনে রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বারস মন রসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, জনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে পঙ্গু নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌরাঙ্গে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে ওই রাজবাড়ি থেকে এসে দেখে সাধনার হয়ে গেল। কি হয়ে গেল মা? আজকে সাধনাকে দেখে কি হয়ে গেল? ওই পাত্রপক্ষের পছন্দ হয়ে গেল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন কি, বিয়ে বাড়ি খাওয়া হবে কি না? বলছে আজকে সাধনাকে দেখে তো পছন্দ হয়ে গেছে, তবে এবার
রাজার মনে আনন্দ। না, ঘরটা কমা হলেও কি হবে, আমার পাত্রী দেখে পছন্দ হয়েছে। তবে আজকে ওই পাত্রীর সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। আজকে যেই না মনস্থির করেছে, ধীরেনকে বলছে, ধীরেন, তোমার সাধনার সঙ্গে আমার ছেলের কবে বিবাহ দেবে? বলছে আগামীকাল গোধূলি লগ্নে আমার মেয়ের সঙ্গে আপনার সুপুত্রের বিবাহ। আজকে বিয়ে বাড়িতে প্যান্ডেল এলো, লাইট এলো, বিয়ে বাড়িতে যা যা লাগে সবাই এলো। আর গোধূলি লগ্নে, আচ্ছা মায়েরা, গোধূলি লগ্নটা কখন? সকালবেলা। গোধূলি লগ্নটা কখন? নয় সূর্য ডুবেছে আর নয় রাত্রি হয়েছে, এই দুটোর সময়ের মধ্যখানকে বলছে গোধূলি লগ্ন। মানে যেই সময়